মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে চলে আসতে হবে গুগলে। এবার গুগলে আসার পরে আমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে মাই আধার। এবার সার্চ করার পরে বন্ধুরা তোমরা উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাবে ওই ওয়েবসাইটে তোমরা টাচ করে নিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবার বন্ধুরা আমরা এখানে টাচ করে নিব কন্টিনিউ ইন ওয়েবে। টাচ করার পরে বন্ধুরা তোমরা একটু নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে ডাউনলোড আধার, এখানে টাচ করে নিবে। এবার বন্ধুরা তোমরা আধার নাম্বারে সিলেক্ট করে এখানে আধার নাম্বার দিয়ে দিবে। এখানে যার আধার কার্ড বার করবে তার আধার নাম্বার দিয়ে দিবে। আধার নাম্বার দেওয়ার পরে বন্ধুরা নিচে আমাদেরকে ক্যাপচার দিতে হবে। ক্যাপচার দেওয়ার পরে বন্ধুরা এখানে সেন্ড ওটিপিতে টাচ করে নিবে। সেন্ড ওটিপিতে টাচ করার পরে বন্ধুরা আমরা যে আধার নাম্বারটা দিলাম ওই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই নাম্বারে 6টি সংখ্যার ওটিপি যাবে বন্ধুরা। তো তোমরা সেই ওটিপিটা নিয়ে এখানে পেস্ট করে দিবে। পেস্ট করার পরে বন্ধুরা তোমরা এখানে ক্লিক করে নিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের ফাইলে। মোবাইল ফাইলে আসার পরে বন্ধুরা এখানে আমাদেরকে টাচ করে নিতে হবে ডকুমেন্ট। এই ডকুমেন্টসে আমাদেরকে টাচ করে নিতে হবে। টাচ করার পরে বন্ধুরা তোমরা সর্বপ্রথম উপরে দেখতে পাবে ই আধার নামে একটা পিডিএফ দেখতে পাবে, এখানে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে বন্ধুরা এখানে আমাদেরকে পাসওয়ার্ড চাইবে, মানে তোমরা যদি আধার কার্ডটি ডাউনলোড করে যদি এখানে টাচ করো তোমাদেরকে এখানে পাসওয়ার্ড চাইবে। তো বন্ধুরা পাসওয়ার্ডটি হচ্ছে বন্ধুরা নামের প্রথম 4টি অক্ষর ইংরেজির ক্যাপিটাল দিতে হবে, তারপরে বয়স দিতে হবে, মানে তুমি কত সালে জন্ম হয়েছো। পাসওয়ার্ডটি দেওয়ার পরে বন্ধুরা এখানে ওপেনে টাচ করে নিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। তাহলে তোমরা শিখতে পারলে কিভাবে আধার কার্ডটি ডাউনলোড করতে হয়। যদি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুরা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।